মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই ঘর থেকে বেরিয়ে তুমি দিদিয়া সেনকে ফোনটা করেছিলে, তাই তো? আমি কাউকে এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই। হ্যালো, কি খবর? শুনলাম নাকি সমস্ত কিছু গিয়েছে গন্ডুস হয়ে গেছে, আর জগৎধাত্রী নাকি বেঁচে গেছে, আর ওই ছেলেটাকে শুট করেছে মেনান, আর স্বয়ম্ভু নাকি বাকিদের মেরেছে, আর ওদের নাকি সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক শুনেছো দিব্যা সেন, কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না। কেন? আসল কাজটা হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে? কি কাজ হয়ে গেছে? জগৎধাত্রী আলটিমেটলি বেঁচেই থাকলো। আরে ওটাকে বেঁচে থাকা বলে না, সারা জীবনে বেড়ে পড়ে থাকবে। ওকে নিয়ে মাথা কামিয়ে টেনশন করে কোনো লাভ নেই, বরং যে কাজটা হয়েছে সেটা আখেরে আমাদেরই লাভ হবে। কি হয়েছে মানে? বাচ্চাটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যে লোকটাকে ফিট করা হয়েছিল বাচ্চাটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য, সে বাচ্চাটাকে তুলে নিয়েছে। নিখুঁত পরিকল্পনা মাফিক বাচ্চাটাকে তুলে নেওয়া হয়েছে। দুর্গা মুখার্জি বাড়িতে নেই। হোয়াট রাবিশ! এটা হতে পারে না। কি হতে পারে না? আপনার লোক ওই বাড়িতে ঢুকতে পারেনি। সে কে? তাহলে বেবিটাকে কে তুলল? আমি কি করে জানবো? দেবা আর ঈশ্বর যে আমাদের লোক বেবিটাকে তোলেনি? না, আমাদের লোক তোলেনি। আমাদের লোক বেবিটাকে তোলেনি। চন্দ্রনাথ মুখার্জি, বললাম না আমরা বোকা বনে গেছি, আমরা ডাহা বোকা বনে গেছি। তাহলে কি হবে? তাহলে আবার কি? স্বয়ম্ভু বেবিটাকে খুঁজছে, তাহলে আমরাও বেবিটাকে খুঁজবো। যেভাবেই হোক বেবিটাকে আমাদেরই খুঁজে বের করতে হবে। হঠাৎ ভিড় থেকে নিজেকে সরিয়ে নিলে? কৌশিকী, তুই হঠাৎ ওই ভিড় থেকে নিজেকে সরিয়ে নিয়ে তুমি এরকম ফোনে মত্ত, কি ব্যাপার কাকাই? তোমার মুখে চোখে তো চিন্তার ছাপ। কিছু নিয়ে কি টেনশন করছো? কোনো হিসেব কি গন্ডগোল হয়ে গেছে? মানে হিসেবটা ঠিক মিলছে না, তাই না? কৌশিকী, পিঞ্চ করে কথা বলবি না, একদম পিঞ্চ করে কথা বলবি না। তুই কোন হিসেবে কথা বলছিস? পরিষ্কার হিসেব, নিখুঁত হিসেব। পর বললেই না অঙ্কটা একেবারে মিলে যায়। আজকে আমাদের ড্রাইভার আসেনি বলে সেন্টারের ড্রাইভারকে ডাকা হয়েছে। আজকে আমাদের যে ড্রাইভার আসেনি সেই ড্রাইভারকে কিন্তু স্বয়ম্ভু মুখার্জি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে নিয়ে যাবে। ওকে ওখানে গিয়ে ইন্টারোগেট করা হবে। নাম্বার 2, ড্রাইভার আসেনি বলে সেন্টারের ড্রাইভারকে ডাকা হয়েছে। সেই সেন্টারের ড্রাইভার অ্যাম্বুলেন্সের পেছনে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ একটা ডান দিকের গলিতে ঢুকে গিয়ে গাড়িটা থামিয়ে সেখান থেকে পালিয়ে গেল। জাস্ট পালিয়ে গেল। ওই সেন্টারের ড্রাইভারটাকেও কিন্তু পাগলের মতন খোঁজা হচ্ছে। ইয়েস, ওই ড্রাইভারটাকে খুঁজে পাওয়া গেলে না চাপকে, স্বয়ম্ভু মুখার্জিকে চাপকে বেড়ে চামড়া তুলে দেবে। আর ঠিক সেই সময় জগৎধাত্রীকে মারার চেষ্টা করা হয়। পারেনি, আলটিমেটলি সফল হয়নি। তার কারণ আমি ওই অ্যাম্বুলেন্সের পেছনে একজন প্রহরীকে মোতায়েন করেছিলাম। তার নাম মেনান। সেই কারণে হয়তো জগৎধাত্রী বেঁচে গেছে, আমাদের বাড়িতেই রয়েছে। জগৎধাত্রী বেঁচে গেছে, কিন্তু ঠিক সেই সময় তুমি আরেকটা ছক কষেছিলে। দুর্গাকে এই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ছক, তাই তো? আমি এই ব্যাপারে কিছু জানি না। তুমি সবটা জানো কাকাই, তুমি সবটা জানো। ইয়েস, তুমি সবটা জানো। তুমি কাকিমণিকে এখানে ফোন করে খবরটা দিয়েছিলে যাতে সবাই একসাথে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আর এই ছোট্ট শিশুটা অরক্ষিত অবস্থায় থাকে, যাতে ওকে সুন্দর করে এখান থেকে তুলে নিয়ে যাওয়া যায়। কাকাই, ও তো একটা ছোট্ট দুধের শিশু। ও তোমার কি ক্ষতি করেছে বলো তো? কাকাই, ও
ও তো একটা শিশু, ও তো তোমার কোনো ক্ষতি করেনি, তাই না? বলো না ওকে কোথায় রেখেছো? কাকাই বলো না প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, হাত জোড় করছি, তুমি বলো না ওকে কোথায় রেখেছো, ওকে কোথায় তুলে নিয়ে গেছো, প্লিজ বলো না কাকাই, চুপ করে দেখো না, বলো। আমার ড্যাডকে তুই কেন অ্যাকিউজ করছিস আমি ঠিক বুঝতে পারছি না। অ্যাকিউজ করার কারণ আছে প্রীতি, ইয়েস, অ্যাকিউজ করার কারণ আছে। এই অ্যাকিউজ করার কারণটা যদি বাড়িতে মিটিয়ে নেওয়া যায় তাহলে এই ঘটনাটা কিন্তু কোর্ট অবধি, থানা অবধি যাবে না। তোর বাবাকে বলে দে, সাবধান করে দে, না হলে কিন্তু অনেক বড় বিপদ আসছে। কি বিপদে ফেলবি তুই? হ্যাঁ, কি বিপদে ফেলবি তুই? বারবার থ্রেট করছিস কেন? আমি কাউকে থ্রেট করি না, আমি যেটা বলি সেটাই করি, আমি কাউকে থ্রেট করি না। প্রীতি, আমি পরিবারটাকে রক্ষা করার চেষ্টা করছি। জগদ্ধাত্রী কিন্তু এই পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, জানিস, অনেক অনেক স্যাক্রিফাইস করেছে। ও চাইলে কিন্তু আজকে উৎসব মেহেন্দিকে জেল হাজতে রাখতে পারতো, ও কিন্তু সেটা করেনি। সবাই একসাথে মিলেমিশে হাসি খুশিতে যাতে থাকতে পারে একটা একান্নবর্তী পরিবারও দেখতে চেয়েছে, আমি সেটাই চাইছি। আর এই হাসি খুশিটা ঘিরে যারা বড় হচ্ছে তারাই তো পরবর্তী প্রজন্ম। আমার মেয়ে কাকন, প্রীতি তোর মেয়ে, এরাই তো পরবর্তী প্রজন্ম। আচ্ছা, তুই পরবর্তী প্রজন্মকে তুই কি উত্তর দিবি? হঠাৎ করে যখন তোকে প্রশ্ন করবে যে বাড়ি থেকে একটা বাচ্চা উধাও হয়ে গেল, তখন তুই কি প্রশ্ন উত্তর দিবি বল? প্লিজ প্লিজ আমাকে অ্যাডভাইস দিস না, আমার একদম ভাল লাগে না। অ্যাডভাইস দেব না তো? তাহলে আমি অ্যাকশন নিই। দেখ, অ্যাকশন। কৌশিকী, কৌশিকী আবার ফোনটা দে। কৌশিকী, এই দেখ, লাস্ট কলে কার নাম? দিব্যা সেনের। ওই ঘর থেকে বেরিয়ে তুমি দিব্যা সেনকে ফোনটা করেছিলে, তাই তো? আমি কাউকে এক্সপ্লানেশন দিতে বাধ্য নই। ফোনটা দে, ফোনটা দে। তুই আমার ড্যাডের ফোনটা কাটলি কেন? হ্যাঁ, কোন সাহসে কাটলি? সাহসের আর কি দেখলি প্রীতি? তোরা বোধহয় ভুলে গেছিস আমার নাম কৌশিকী মুখার্জি। ভেরি সরি কাকাই, তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তুমি বুঝলে না। এবার আমি বলছি, এর ফল কিন্তু একদম ভালো হবে না। কিচ্ছু করতে পারবি না তোরা, কিচ্ছু করতে পারবি না। জগদ্ধাত্রী মুখার্জিকে যে খুন করার চেষ্টা করেছিল তাকে যেমন তোরা খুঁজে পাসনি, আর যে দুর্গা মুখার্জিকে কিডন্যাপ করেছে তাকেও খুঁজে পাবে না। ইটস মাই পেট। বেট। ড্যাড, ব্যাপারটা কি হলো? ও এত কথা বলছে কেন? তুমি কিছু করেছো? কি করেছো তুমি বলো? তোদের জীবনের পথ মসৃণ করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।